আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাত। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নতুন সিরিজে আরবি গ্রামার একদম শুরু থেকে। যারা কোরআন ও হাদিস নিজে বুঝতে চান, যারা আরবি গ্রামারকে কঠিন মনে করেন, এই সিরিজটি তাদের জন্যই ইনশাআল্লাহ। আজ আমরা শুরু করছি আরবি গ্রামারের প্রথম দিন। এই ভিডিওতে আমরা শিখব আরবি গ্রামার আসলে কি, নাহু ও সরফ বলতে কি বোঝায়, আরবি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি, কালাম এবং তার ৩ প্রকার। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অংশ ১, আরবি গ্রামার কি? প্রথমে সহজভাবে বুঝি। আরবি গ্রামার মানে হল আরবি ভাষাকে শুদ্ধভাবে পড়া, বলা ও বোঝার নিয়ম। আরবি গ্রামার মূলত ২ ভাগে বিভক্ত। ১, নাহু, বাক্য গঠন ও শেষের হারাকাত, জবর, জের, পেশ নিয়ে আলোচনা করে। ২, সার্ফ, শব্দ কিভাবে তৈরি হয়, রূপ পরিবর্তন হয় তা শেখায়। এই কোর্সে আমরা দুটোই ধাপে ধাপে শিখব। অংশ ২, আরবি ভাষায় কালাম কি? আরবি গ্রামার শুরু হয় একটি শব্দ দিয়ে, সেটা হল কালাম। কালামের সংজ্ঞা: আল কালামু হুয়াল লাফজুল মুরাক্কাবুল মুফিদু বিল ওয়াদা। সহজ বাংলায় এমন কথা যা উচ্চারণ করা যায়, ২ বা তার বেশি শব্দে গঠিত, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। উদাহরণ: জাইদুন কাইমুন, জায়েদ দাঁড়িয়ে আছে। মুহাম্মাদুন রসূলুল্লাহ, এগুলো পূর্ণ অর্থ দিচ্ছে, তাই এগুলো কালাম। অংশ ৩, কালামের ৩ প্রকার। এটাই আরবি গ্রামারের মূল চাবিকাঠি। আরবি ভাষার সব শব্দ মাত্র ৩ প্রকার। ১, ইসম, বিশেষ্য, যে শব্দ মানুষ, বস্তু, স্থান, নাম বোঝায় তাকে ইসম বলে। উদাহরণ: জাইদুন, কিতাবুন, মসজিদুন। ২, ফেয়াল, ক্রিয়া, যে শব্দ দ্বারা কাজ বা কর্ম বোঝায় সেটাই ফেয়াল। উদাহরণ: কাতাবা, লিখল, জাহাবা, গেল, নসরা, সাহায্য করল। ৩, হারফ, অব্যয়, যে শব্দ একা অর্থ দেয় না, অন্য শব্দের সাথে যুক্ত হয়। উদাহরণ: মিন, থেকে, ইলা, দিকে, ফি, মধ্যে। ছোট অনুশীলন। এখন একটু চিন্তা করুন। কাতাবা, ইসম না ফেয়াল? মসজিদুন, কোনটি? মিন, কোন প্রকার? কমেন্টে আপনার উত্তর লিখুন। আজকের লেসনের সারসংক্ষেপ: আজ আমরা শিখলাম: ১, আরবি গ্রামার কি? ২, নাহু ও সরফ। ৩, কালাম কি? ৪, কালামের ৩ প্রকার: ইসম, ফেয়াল, হারফ। পরবর্তী ভিডিওতে আমরা শিখব ইসম বিস্তারিত পরিচয় ও চিহ্ন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।